আমি কি তোমাদের এখানে বসতে পারি? খবরদার, একদম এখানে বসবি না। আমি কোনো কুলির সাথে বসে ক্লাস করতে পারবো না। আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো নাজাত আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দিব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবার হোমওয়ার্কের খাতা পেয়েছি। মিজান, তোমার হোমওয়ার্ক কোথায়? স্যার, গতকাল তো কোনো হোমওয়ার্ক দেননি। গত পরশু দিনেরটা আমি ক্যাপ্টেনকে রেখে দিতে বলেছিলাম, আজ দেখবো বলে। গত পরশু দিন দিয়েছিলে? জি স্যার, ওটা আমি ক্যাপ্টেনকে দিয়েছিলাম। এখন এই ক্লাসের ক্যাপ্টেন কে? স্যার, আমি। আরমান, মিজানের হোমওয়ার্ক কোথায়? স্যার, ও তো আমাকে কোনো হোমওয়ার্ক দেয়নি। স্যার, আমি ওকে দিয়েছিলাম, আসিফের সামনেই তো আরমানকে দিয়েছিলাম। স্যার, ওকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আসিফ, তুমি কি দেখেছিলে মিজান যে হোমওয়ার্ক দিয়েছিল? জি স্যার, আমি দেখেছি। তার মানে আরমান সেটা হারিয়ে ফেলেছে। দায়িত্ব অবহেলা করেছো তুমি আরমান। এটার শাস্তি স্বরূপ তুমি পুরো ক্লাস জুড়ে দাঁড়িয়ে থাকবে, আর আজকের মধ্যেই মিজানের খাতা খুঁজে বের করে দিবে। সেটা না পারলে ওকে নতুন খাতা কিনে দিবে। এটাই তোমার শাস্তি। ঠিক আছে স্যার। মিজান, তুই কাজটা ভালো করলি না, তোকে আমি দেখে নেব। ভাই আসিফ, দেখো এটা কি দেখছি। ওটা আমাদের ক্লাসের মিজান না? হ্যাঁ ভাই, আমার তো সেটাই মনে হচ্ছে, কিন্তু ও এখানে কি করছে? সেটাই তো ভাবছি। আমার মনে হয় সে কুলির কাজ করে। কি বলছো, আসলে কি তাই? মিজান, এইবার পেয়েছি তোকে। গতকাল তুই আমাকে ক্লাসে ফাঁসিয়ে দিয়েছিলি, এবার তোকে একটা শিক্ষা দিব। বেটা কুলি, আমার পিছনে লাগিস। সামান্য একটা কুলির জন্য আমাকে বকা শুনতে হলো কাল। দাঁড়া, দেখাচ্ছি মজা। বাদ দাও ভাই, চলো আমরা ক্লাসে যাই। সে একটা কুলি হয়ে আমাকে ক্লাসে অপমান করেছে, আর তুমি বলছো থামতে? আসো আমার সাথে, দেখো ওকে আমি কি করি। বাদ দাও না ভাই, ও তো সত্যি সত্যি খাতা জমা দিয়েছিল। এটা তো তোমার ভুল ছিল, তুমি হারিয়ে ফেলেছিলে। তুমি থামো, দেখো আমি কি করি। আসো আমার সাথে। এই কুলি, আমার সামানা বহন করে দে তো। আসসালামু আলাইকুম ভাই, তোমরা কেমন আছো? আমরা কেমন আছি সেটা জেনে তুই কি করবি? তুই তোর কাজ কর, আমাদের সামানা বহন করে দে। সামানা বহন করতে কত নিস? তোমাদের টাকা দিতে হবে না ভাই, তোমরা তো আমার বন্ধু, তোমাদের কাজ ফ্রিতেই করে দিব। তোর তো সাহস কম না, কুলি হয়ে আমাদের বন্ধু বলিস? কিসের বন্ধু? আমরা তো কোনো কুলি টুলি আমাদের বন্ধু না। তুই সামানা বহন করতে কত নিবি সেটা বল। আরমান ভাই, তুমি থামো। মিজান, তুমি এই কাজ করছো কেন ভাই? অনেকদিন হলো বাবা অসুস্থ, আমাদের পরিবারে উপার্জনের মতো আর কেউ নেই, তাই আমি এখন এই কাজ করি। বাড়িতে মা বাবা ও একটা ছোট বোন আছে, তাই নিরুপায় হয়ে পড়াশোনার পাশাপাশি এই কাজ করছি ভাই। ও, তাহলে তো তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করছো ভাই। আমরা দুঃখিত ভাই, তুমি মন খারাপ করো না। না না ভাই, আমি মন খারাপ করিনি। দাও তোমার সামানা দাও, আমি নিয়ে যাচ্ছি। আরে না মিজান, আমাদের সামানা নিতে হবে না। তুমি এখন ক্লাসে যাবে না? হ্যাঁ যাবো ইনশাআল্লাহ, কিছু কাজ রয়েছে, সেটা শেষ করেই চলে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, তবে আরমানের কথায় কিছু মনে করো না। না ভাই, আমি কিছু মনে করিনি। তোমরা তো আমার বন্ধু, একটু মজা করতেই পারো তোমরা। ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখন ক্লাসে যাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আসিফ। আরমান, তুমি মিজানের সাথে এরকম ব্যবহার করা ঠিক হয়নি। ও তো কুলির কাজ করে, ওর সাথে এরকম আচরণ করাই ঠিক আছে। এটা ঠিক নয় ভাই, কোনো বৈধ পেশাই ছোট নয়। আমাদের অনেক নবী রাসূল আছেন যারা অনেক ছোট ছোট কাজ করতেন, জানলে অবাক হবে তুমি। নবী ইদ্রিস আলাইহিস সালামের পেশা ছিল কাপড় সেলাই করা, মানে দর্জি। নূহ আলাইহিস সালাম ছিলেন সামান্য কাঠ মিস্ত্রি। মুসা আলাইহিস সালাম ছিলেন একজন রাখাল। এত ছোট ছোট কাজ করেও তারা ছিলেন আল্লাহর নবী। তাই কোনো পেশা ছোট না ভাই। বেটা কুলির বাচ্চার জন্য স্যার আমাকে ক্লাসে দাঁড় করিয়ে রেখেছিলেন, ভেবেছো একবার? আমার তো তাকে দেখেই রাগে গা জ্বালা করছিল। ও যে কুলির কাজ করে সেটাই তো আগে জানতাম না, জানলে তাকে তখনই দুই এক কথা শুনিয়ে দিতাম। এভাবে বলো না ভাই, ওর কথা একবার চিন্তা করে দেখো। সে এত কষ্টের মধ্যে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েও পড়াশোনা করছে। আমার তো শুনেই খারাপ লাগছে। আমরা কত আরামে পড়াশোনা করি, আর ওর কিন্তু কুলির কাজ করে পড়াশোনা করতে হয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত আমাদের। আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন। দেখো দেখো, কুলিটা ক্লাসে চলে এসেছে। আসসালামু আলাইকুম ভাই আসিফ, আমি কি তোমাদের এখানে বসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, অবশ্যই বসো। খবরদার,
একদম এখানে বসবি না। আমি কোনো কুলির সাথে বসে ক্লাস করতে পারবো না। যা পিছনে বস। আমাদের সাথে বসতে চায় বেটা কুলি। জি ভাই, তুমি যেটা করছো সেটা ঠিক না। এভাবে ওকে ছোট করা উচিত হচ্ছে না তোমার। আরে ভাই, আসল মজা তো এখনো শুরুই করিনি। সামান্য কুলির জন্য স্যার আমাকে বকা দিয়েছে। দেখো আমি কি কাজটা করি এখন। হ্যালো বন্ধুরা, একটি ঘোষণা। তোমাদেরকে কারোর সামানা বহন করা লাগবে? আর না চিন্তা, আমাদের সবার মুশকিল আসান। আমাদের সবার সামানা বহন করার জন্য প্রস্তুত আমাদের মিজান। এটাই আমাদের কুলি মিজান। হা 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 হা। আজ থেকে ওর নাম কুলি মিজান। হা 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 হা। আসিফ, তুমি একাই চলে যাচ্ছ কেন? তোমার উপর আমার মন খারাপ হয়েছে অনেক। তুমি মিজানকে এভাবে অপমান না করলেও পারতে। ও আমাকে ওই দিন ক্লাসের সবার সামনে অপমান করেছিল স্যারকে দিয়ে, তাই ওর উপর আমার অনেক রাগ ছিল। তুমি অনেক ভালো আসিফ, আমার সাথে বন্ধুত্ব করেছো। অনেকে তো আমাকে দেখলেই অন্য দিক দিয়ে চলে যায়, তাদের সাথে কথা বলতে চাইলেও বলে না, খুব কষ্ট লাগে। থাক, কষ্ট পেও না ভাই। আসসালামু আলাইকুম আসিফ, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে পুরো এলাকা খুঁজে বেড়াচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কেন ভাই? তোমার কোনো মান সম্মান নেই? তুমি কুলির সাথে বসে আছো? ভাই, এভাবে বলতে হয় না। মানুষকে ছোট করা ইসলামে ভয়ানক এক পাপ। কুলিকে কুলি বলবো না তো কি বলবো? এমনি বললে সমস্যা ছিল না, কিন্তু তুমি ওকে উপহাস করে বারবার কুলি বলছো। মহান আল্লাহ নিজেই এ ব্যাপারে সতর্ক করেছেন, তোমরা কাউকে মন্দ উপাধিতে ডেকো না। এটা অতি নিকৃষ্ট কাজ। কাউকে বিদ্রুপ করা এতটাই ভয়ানক যে বিদ্রুপকারীরা পরকালে নিজেদের কৃতকর্মের জন্য বারবার আফসোস করতে থাকবে। তুমি কি আমার সাথে যাবে নাকি কুলির সাথেই বসে থাকবে? তুমি যতই বলো আমি ওকে বন্ধু বানাতে পারবো না। ভুলে যেও না ও একটা কুলি। ভাই আরমান, আমি তোমার কাছে এটা আশা করিনি। তুমি খুব খারাপ ভাবে ওকে তুচ্ছ করে কথা বলছো। কোরআনে মহান আল্লাহ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার ঘৃণিত কাজ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। তুমি বারবার মিজানের মানহানি করছো ভাই, এটা অন্যায়। তুমি থাকো কুলির সাথে, আমি তাহলে আসি। আর কিছুক্ষণের মধ্যেই তো আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল দিবে। তাড়াতাড়ি ক্লাসে চলো। কি যে হয় ভাই আসিফ, তুমি তো প্রতি বছরই প্রথম হও, এবারও নিশ্চয়ই প্রথমই হবে। আমরা এখন আমাদের ক্লাসের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। যে প্রথম হবে সে সামনে চলে আসবে, তাকে পুরস্কার দেওয়া হবে। আমি প্রথম থেকে তৃতীয় রোল বলে দিব, বাকিদের ফলাফল নোটিশ বোর্ড থেকে দেখে নিবে। আমি এখন প্রথম থেকে নাম ঘোষণা করছি। নিশ্চয়ই তোমার নাম বলবে স্যার, তাই না আসিফ? এইবারও তুমি প্রথম হয়েছো। আল্লাহ ভরসা, দেখা যাক। আল্লাহ যেটা করবেন আমি সেটাতেই খুশি। এবছর বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছে আমাদের মিজান। ভাই, এটা কি হলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সামান্য কুলি সে প্রথম হলো, তুমি এবার প্রথম হলে না। থাক ভাই, আল্লাহ ফয়সালা করেছেন, আমি সেটাতেই খুশি। আমাদের ক্লাসে বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় হয়েছে আসিফ আর তৃতীয় হয়েছে আরমান। আমি মিজানকে সামনে এসে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর বাকিদের ফলাফল আমাদের নোটিশ বোর্ড থেকে দেখে নিতে পারবে। এইবার আমাদের প্রধান শিক্ষক স্যার মিজানকে নিয়ে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাসের যে প্রথম হয়েছে তার নাম মিজান। আমি মিজানকে নিয়েই কিছু কথা বলতে চাচ্ছি। মিজান আমাদের পুরো স্কুলে সব ক্লাসে সব ছাত্রের মধ্যেও সব থেকে বেশি নম্বর পেয়েছে। আমাদের স্কুলে আজ পর্যন্ত এত বেশি নম্বর আর কেউ কখনো পায়নি যেটা মিজান পেয়েছে। তোমরা শুনে অবাক হবে, মিজান পড়ার ফাঁকে ফাঁকে কুলির কাজ করে তার পরিবারের ভরণ পোষণ চালায়। আমাদের সকলের মিজান থেকে শিক্ষা নেওয়া উচিত। কত কষ্ট করে পড়াশোনা করেও সে আজ আমাদের স্কুলের ইতিহাসের সব থেকে বেশি নম্বর পাওয়া ছাত্র। মিজান আমাদের স্কুলের ইতিহাস। আমি আমাদের স্কুলের পক্ষ থেকে তার ফ্রি পড়ার সুযোগ করে দিচ্ছি, আর তার সাথে তার পড়াশোনার খরচ বাবদ মাসে 5,000 টাকা বৃত্তি ঘোষণা করছি। ভাই, এটা কি হলো? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সারাদিন কুলির কাজ করে সে কিনা স্কুলের ইতিহাসে সব থেকে বেশি নাম্বার পেয়েছে। তুমি যাকে এত ছোট করলে, তাকে এত অপমান করলে, আল্লাহ তাকে কত সম্মান দান করেছেন। আসলে আরমান, আল্লাহ যদি কাউকে সম্মান দান করেন, মানুষ তাকে হাজার অসম্মান করলেও তার কিছু হয় না। হ্যাঁ ভাই, আমার চরম অন্যায় হয়েছে। আমি অনেক অন্যায় করে ফেলেছি। হ্যাঁ ভাই, তোমার ক্ষমা চাওয়া উচিত। মিজান ভাই আমার, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক অন্যায় করেছি। না ভাই, ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। তাহলে বলো, আজ থেকে তুমি আমার বন্ধু? হ্যাঁ ভাই, তুমি আমার বন্ধু।
আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।